আদিবাসীদের জন্য কি কোটা থাকা উচিত? অবশ্যই উচিত, কারণ এটি অতিরিক্ত সুবিধা না, বরং বাস্তবে বৈষম্য কমানোর একটি উপায় হিসেবে কাজ করে। প্রথমত, আদিবাসীদের প্রতি কাঠামোগত ও ঐতিহাসিক বঞ্চনার ক্ষতিপূরণ হিসেবে চাকরিতে ও শিক্ষায় কোটা থাকা উচিত। আদিবাসীরা দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত, অর্থাৎ তারা শুরুই করে পিছিয়ে থেকে। কোটা এই গ্যাপটা কিছুটা হলেও পূরণ করতে সাহায্য করে। দ্বিতীয়ত, আদিবাসীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কোটা প্রয়োজন। শিক্ষা, চাকরি, নীতি নির্ধারণ এই রকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আদিবাসীদের উপস্থিতি খুবই কম। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবিগুলো সিদ্ধান্ত গ্রহণের টেবিল পর্যন্ত পৌঁছায় না। তাই কোটা তাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণের টেবিল পর্যন্ত জায়গা করে দিতে পারে। তৃতীয়ত, প্রকৃত অর্থেই সমতা আনার জন্য আদিবাসীদের কোটা প্রয়োজন। সবাইকে একই নিয়মে বেঁধে ফেলা মানেই ন্যায্যতা না, কারণ সবাই এক জায়গা থেকে জীবন শুরু করে না। কোটা এই অসম শুরুটাকে কিছুটা ব্যালেন্স করে। চতুর্থত, আদিবাসীদের সংস্কৃতি ও পরিচয়কে টিকিয়ে রাখার জন্য কোটা প্রয়োজন। যখন চাকরি ও শিক্ষায় সুযোগ বাড়ে, তখন আদিবাসী তরুণ তরুণীরা নিজেদের কমিউনিটির জন্য কাজ করার সুযোগ পায়, যা তাদের সংস্কৃতি, ভাষা ও মোটের উপরে পুরো কমিউনিটিকেই টিকিয়ে রাখতে সাহায্য করে। এই ধরনের ব্যবস্থা বিশ্বজুড়েই আছে। যেমন ভারতে শিক্ষায় ও চাকরিতে আদিবাসীদের জন্য আলাদা কোটা রাখা হয়েছে, ফলে অনেক জনগোষ্ঠীর মানুষ প্রথমবারের মতো উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পেয়েছে। আবার নিউজিল্যান্ডে আদিবাসীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকে, যেন তারা নীতি নির্ধারণে সরাসরি অংশ নিতে পারে। সোজা কথায়, আদিবাসীদের জন্য কোটা মানে তাদেরকে অযথা সুবিধা দেওয়া না, বরং একটি পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা।